হ্যালো বন্ধুরা, আমার প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, এই ডালটা দেখুন আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। ডালটা আমি যখন ঘুরতে গেছিলাম পুজোর সময় চিটাগং থেকে নিয়ে এসেছি। এই ডালটা কিন্তু খুবই ভালো। তো এটাকে আমি সারা রাত ভিজিয়ে সকালবেলা পেস্ট করে নিলাম। দেখুন, মানে খুব বেশি মিহি করিনি আমি। তো এবার একটা বড় বাটিতে নিয়ে বেশ ভালোভাবে ফাটিয়ে নেব প্রায় 10 মিনিট। 10 মিনিট কেন বলছি, এটা এক নাগাড়ে কিন্তু আমরা ফাটাতে পারবো না। তো এক নাগাড়ে ফাটাতে গেলে যারা পারবেন তারা 7 মিনিটের মতো কিন্তু ফাটিয়ে নেবেন। যারা পারবেন না, একটু সামান্য রেস্ট নিয়ে করবেন, তাদের জন্য 10 মিনিট বললাম। তো খুব ভালোভাবে ফাটালে এটা কিন্তু অনেক বেড়ে যায়। তো এবার দুটো প্লেট নিয়েছি, দেখুন পরিষ্কার করে একটু রোদে দিয়ে রেখেছিলাম। তো এখানে আমি এবার এগুলো বড়ির জন্য দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কিন্তু কোনো তেলও মাখাইনি এই প্লেটের মধ্যে। আমার এই প্লেটগুলো খুবই ভালো লাগে। তো এগুলোতে অনেকে প্লাস্টিক দেয়, কাপড় দেয়, কিন্তু আমি এর আগের বার কাপড় দিয়ে করেছি, অনেকগুলো নষ্ট হয়েছে। তার জন্য আমি এমনিতে প্লেটেই দিচ্ছি। আমার কিন্তু উঠে যায়, খুব ভালো রোদ লাগলে একদিনেই কিন্তু উঠে যায়। তো এবার করে এভাবে দিতে দিতে পুরো প্লেটটাকে দিয়ে দিচ্ছি। দেখুন পুরো প্লেটটা হয়ে গেছে আমার। এবার আমি কিন্তু ছাদে নিয়ে যাব, রোদে দিয়ে দেব। তো ছাদে নিয়ে যাচ্ছি। দেখুন এবার ছাদের মধ্যে দিয়ে দিয়েছি আমি, ছাদের মধ্যে দিয়ে দিলাম এবং ছাদের চারপাশটাও আপনাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম। পাশে আমাদের গাছে একটু আম ধরেছে, সেটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। কারণ এটা দেখানোর লোভও সামলাতে পারছি না, কারণ ছাদ থেকে হাত দিয়ে ধরতে পারছি বলে ভীষণ আনন্দ লাগছিল। তাই ভাবলাম আপনাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। তো দেখুন, এবং আমাদের গাছের আম দুটো দুটো গাছের আমই খুব সুস্বাদু। অন্য গাছটার দেখাতে পাচ্ছি না, ওটা দূরে আছে, একটু হাত থেকে দূরে। তো তাও একটুখানি দেখিয়ে দিলাম। দেখুন এবার এখানে আরেকজন বসে বসে বেশ ডাকছিল, কারণ আমি ছাদে কেন গেছি, হয়তো পাহাড়ে দিচ্ছে, কারণ আমি যাই শুকোতে দিই না কেন সব খেয়ে নেই। এই যে এই একজন দেখুন, দেখতে পাচ্ছেন একে, বসে বসে এখানে চেঁচাচ্ছে আর আমাকে খুব জ্বালিয়ে খায়। আমি কিছু রোদে দিলেই খেয়ে নেই, তাই জন্য দেখুন নেট দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি বড়িগুলোকে। তো এবার রাত্রিবেলা মানে তুলে নিয়েছি, রাত্রিবেলা না বিকেলে নিয়ে এসেছি। অনেক কটা উঠে গেছে, আবার অনেক ওঠেনি, কারণ আমি একটু দিতে দেরি করে ফেলেছি, প্রায় 11টার দিকে দিয়েছি। যদি আমি সকালে দিয়ে দিতে পারতাম তাহলে আমার একবারেই উঠে যেত। তো দেখুন তাও রেডি হয়ে গেছে আমার বড়িগুলো। এগুলো কিন্তু 1 বছরের মতো আপনি সংগ্রহ করতে পারবেন আপনারা চাইলে, কোনো কিচ্ছু হবে না। যেহেতু আমি তেল মশলা কিচ্ছু ব্যবহার করিনি, জাস্ট এমনিতে ডালটা ফাটিয়েই আমি দিয়ে দিচ্ছি। তো এবার বাকি ডালটাকে আর একটা বড়া বানিয়ে দেখাচ্ছি, কিভাবে নরম তুলতুলতে বড়া বানানো হয়। তো স্বাদ মতো নুন দিয়েছি, এবারে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো, এবার দেব সামান্য হলুদ গুঁড়ো, আরও একটু দিচ্ছি আদা বাটা। এটা তরকারিতে দেব, সেজন্যই এই মশলাগুলো একটু দিচ্ছি। তো আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে এটাও কিন্তু বেশ ভালোভাবে ফাটিয়ে নেব, যেহেতু এটা আমি তরকারিতে দেব। যখন মুখে খাওয়ার জন্য বানাই তখন কিন্তু অতটা ফাটাতে হয় না। ওটা না ফাটালেও কিন্তু এমনি মেখে বড়া করলেও কিন্তু সুন্দর হয়, কিন্তু এটা তরকারিতে দেব বলে এই জন্যই একটু ফাটাতে হবে। বেশ তুলতুলে একদম রসগোল্লা হয়ে যায় এগুলো। তো দেখুন ফাটিয়ে রেডি করে নিয়েছি, একটা বাটিতে ঢেলে নিয়েছি, যেহেতু ওই বাটিটা বড় ছিল। এবার একটু বেশি তেল দিয়ে তেলের মধ্যে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। এই বড়াগুলো ভেজে এটা কিন্তু আপনি ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন, অনেক দিন ভালো থাকবে বড়াটা। ও কোনো কিছু রান্না করলে, আমি সবজি যখন রান্না করি তখন একটুখানি দিয়ে দিই, কারণ আমাদের দুদিন একটুখানি সবজি বানাতে হয়, কারণ শনিবার মঙ্গলবার আমাদের নিরামিষ থাকে। ওই জন্যই একটুখানি সবজি রান্না করলে এখানে একটু বড়া টড়া দিলে ভালো লাগে। বড়া বা বড়ি দুটোর একটা কিছুই দিতে থাকি, পোস্তই বলুন, সবজিতে বলুন, মাছের ঝোলে বলুন, বড়িটা কিন্তু খুবই ভালো লাগে। তো দুটো জিনিসেই আমি যখন করি, বড়ার জন্য ভেজাবো তখন একটুখানি বড়ি দিয়ে দিই, কারণ আমার এগুলো ফুরিয়ে গেলে আবার একটু বানিয়ে রাখি। তো বন্ধুরা দেখুন, এগুলো একটু বেশ একদম বাদামি বাদামি করে, বেশ হলুদ হলুদ খুব সুন্দর হয়েছে, ভেজে তুলে নিলাম। এবারে এই ডালটা আমি নিয়ে এসেছিলাম। তো এবারে এই ডালের থেকে আমি দুটো জিনিস তৈরি করে আপনাদেরকে দেখালাম।
কেমন লাগলো অবশ্যই বানাবেন। পারফেক্ট বড়ি এবং বড়া কি করে বানাতে হয় সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। একটা লাইক দিয়ে না থাকলে কিন্তু একটা লাইক করে দেন প্লিজ। আমার বন্ধু হওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর বন্ধুরা বছরের প্রথমে এই ভিডিওটা নিয়ে এসেছি, আপনাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কিন্তু জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে। শেয়ার করলে উপকৃত হব। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।